গায়ে প্রচণ্ড জ্বর থাকা সত্ত্বেও আজকে বাড়িতে বিরিয়ানিটা করতে হলো। সাথে কিছু ভালো ভালো কমেন্টও তোমাদের সঙ্গে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আমি তনুশ্রী। আমার আরেকটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। বিরিয়ানি করার জন্যে আলু, পেঁয়াজ, লঙ্কা এইগুলো সমস্ত কিছু কেটে ধুয়ে নিয়েছি। আর ওই মাংসটা ফ্রিজে ছিল, বার করে জলে ভিজিয়ে দিয়েছি। যদিও বিরিয়ানিটা আমি করব না, আমার হাজব্যান্ড করবে। এই যে আমার বাড়িতে আমার বাবা অনেক দিন পরে এসেছে, এই জন্যেই বিরিয়ানিটা করা। আর কতগুলো পান সেজে নিচ্ছে, আমার বাবা একদিনেই খেয়ে নেয় এই পানগুলো। বারণ করি তা সত্ত্বেও তো একদমই বন্ধ করতে পারে না, নেশা হয়ে গেছে আর কি। আর আমি চালগুলো ধুয়ে ভিজিয়ে দিয়েছি। বাড়িতে বাবা একাই রান্না বান্না করে খায়, আর মা তো অনেক দিন আগেই ছেড়ে চলে গেছে না ফেরার দেশে। তাই আমার বাড়িতে যখন আসে বাবা, চেষ্টা করি কিছু ভালো মন্দ করে খাওয়ানোর। আর ওই এসে কয়েকদিন থাকে আবার চলে যায়, বলি থাকো, কিন্তু একদমই অনেক দিন থাকতে চায় না। বিরিয়ানি করার প্রত্যেকটা প্রসেস আমি তুলে ধরতে পারলাম না। মাঝখানে আমার এত জোরে জ্বর এসেছিল, ওষুধ খেয়ে একটু শুয়েছি, আর তারপরে একটু একটু উঠে একটু একটু করেই ভিডিওগুলো করেছি। যতটা করেছি ততটাই তোমরা দেখতে থাকো, আর আমি তোমাদের ভালো ভালো কমেন্টগুলো পড়ে শোনাই। পূজা মুখার্জি দিদিভাই লিখেছে, দিদিভাই তোমার হাসিটা খুব সুন্দর। থ্যাংক ইউ পূজা দিদিভাই। অচিন্ত মুন্না কুণ্ডু লিখেছে, তোমাকে খুব সুন্দর লাগছে আমার মিষ্টি দিদিভাই। থ্যাংক ইউ। একটা ফটোতে থাম্বনেল দিয়ে কিছু পোস্ট করেছিলাম, সেখানে এই বর্ণালী দিদিভাই লিখেছে, খুব খুব সুন্দর। এই পোস্টটি আমাকে অনেক অনুপ্রাণিত করলো। থ্যাংক ইউ বর্ণালী দিদিভাই, তোমার এই সুন্দর কমেন্টটা আমারও খুব ভালো লাগলো। বাবলিনাথ লিখেছে, নায়িকা নায়িকা লাগছে দিদিভাই, তোমার কমেন্ট অনুযায়ী আমি নায়িকা হয়ে গেছি। দেখো, নায়িকা না হয়েও তোমাদের কাছে এরকম কমেন্ট পাওয়া তো সেও এক বিশাল ব্যাপার। যাই হোক, তোমার এই কমেন্টটা আমার খুব খুব ভালো লেগেছে, হাসি পেয়েছে কিন্তু ভালোও লেগেছে। তারপরে দেখো আমরা বিরিয়ানিটা বেড়ে খেয়ে নিচ্ছি।